সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ফেসবুক বন্ধুরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। যারা দূরে এবং কাছে থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্মানিত বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলেন, তোমরা তোমাদের যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে মানো, আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কত সুন্দর স্পষ্ট ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলেই আল্লাহকে মহব্বত করা হয়। তাছাড়া হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা, বাবা, ছেলে, মেয়ে, আত্মীয়-স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলুল্লাহকে বেশি মহাব্বত ভালো নাও বাসো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা বলতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তা মুসলিম মিল্লাতের ঈমানের প্রাণকেন্দ্র। কারণ উনার জাহিরি এবং বাতিনি দুইটা সাইড, উপরের চেহারা মুবারক, জিসিম মুবারক, থেকে সমস্ত পোশাক মোবারক থেকে শুরু করে তার জাহিরি যে বিষয়, এটা যেমন মানা যেমন ফরজ, তার বাতিনি সাইড মানাও ফরজ। এই কারণে সমস্ত মাকবুল সাহাবাই কেরাম, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জান প্রাণ দিয়ে মহাব্বত করতেন। যেমন করে হুদাইবিয়ার সন্ধি যেদিন লিখিত হয়, যে হুদাইবিয়ার সন্ধি লিখেছেন সাইয়েদনা হযরতে আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, সাইয়েদনা হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, সেই আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তার থেকেও হাদিস বর্ণিত, এবং সাইয়েদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম হওয়ার আগে কাফেরদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি আল্লাহর হাবিবের কাছ থেকে যাইয়া কাফেরদের সামনে তিনি মন্তব্য করেছিলেন যে আমি পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশা দেখেছি এবং তাদের দরবারে গিয়েছি এবং তাদের সম্মান ও শিষ্টাচারের পদ্ধতি আমি দেখেছি, কিন্তু শপথ করে বলছি যে যে রকম মোহাব্বত, যেরকম সম্মান সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে, পৃথিবীতে কোনো রাজাবাসার দরবারে আমরা কোনো রাজাবাসাকে এমন ভাবে মোহাব্বত করতে দেখি নাই। সাহাবীগণ কেমন মোহাব্বত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবীরা সেটা হাত মুবারক হাতে পেতে তারা বুকের মধ্যে, মুখের মধ্যে, জামার মধ্যে এটা মুছে দিতেন এবং তা বরকতের জন্য। আল্লাহর হাবিব পবিত্র নাক মুবারকের যে আমরা যে বলি, ময়লা বলি, নাকের যে পানি স্লেশ যেটা, এটা পর্যন্ত সাহাবীরা নিজের মুখের মধ্যে, বুকের মধ্যে, কাপড়ের মধ্যে মাখতেন। সুবহানাল্লাহ। তাহলে তারা আল্লাহর হাবিবের সুন্নাতকে যেভাবে মহাব্বত করতেন, ওনার সত্তা জিনিসটাকে তারা এমন ভাবেই মহাব্বত করতেন, মানে সত্তাগত জিনিসটাকে তারা কোনোদিন ডিনাই করেন নাই। তাছাড়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন কিরকম, যে আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে তিনটি জিনিস, আমরা সবাই হয়তোবা জানি আমরা। সেটা কি? সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক তিনি বলছেন, আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ প্রথমত হচ্ছে আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মুবারকের দিকে তাকাই থাকা। আমার পৃথিবীর মধ্যে যত ভালো জিনিস আছে পছন্দের, সবচাইতে ভালো জিনিস হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে। এটা আমি আবু বকর সিদ্দিকের কাছে অনেক উত্তম, অনেক প্রিয় জিনিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের চেহারা মুবারককে সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক কতটা প্রিয় তিনি নিতেন। তাছাড়া তিনি দ্বিতীয়ত বলছেন যে আমি আবু বকরের সমস্ত সম্পদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে ব্যয় করা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহ।
তৃতীয়ত সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলছেন, সেটা কি, যে ও আইয়াকুনা ইবনাতি তাহতা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার মেয়েকে বিবাহ দেওয়া, এটা আমি আবু বকরের কাছে অনেক প্রিয়। তো সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছেন, কিন্তু তারা ভালোবেসেছেন। তাছাড়া সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, কোথায়? হাজরে আসওয়াদের কাছে যাইয়া, কি, যে ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন। দেখেন হযরতে ওমর ফারুক কি বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, আমি জানি হে পাথর, হে হাজার আসওয়াদ, তুমি পাথর, লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি উপকারও করতে পারো না, তুমি ক্ষতিও করতে পারো না। এটা ফারুকে আজমের কথা। তুমি উপকারও করতে পারো না, তুমি ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা, যদি আন্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি যদি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম, কি, ইউকাব্বিলুকা, তোমাকে চুমু করছে, যদি আমি না দেখতাম, তাহলে মা কাব্বালতুকা, আমি তোমাকেও চুমু করতাম না। সুবহানাল্লাহ। তাহলে হযরতে ফারুক আযম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি মহব্বত করতেন। তিনি হাজরে আসওয়াদকে, যে হাজরে আসওয়াদে চুমু দিলে মানুষের সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে, সেই হাজরে আসওয়াদকে হযরতে ওমর ফারুক বলতেছে, আমি চুমু দিতাম না যদি আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমাকে চুমু দিছে। অর্থাৎ নবীজি চুমু দেওয়ার কারণে আমি তোমাকে চুমু দেই, এছাড়া তোমার কোনো পাওয়ার নাই। লা তাদুররু ওয়ালা তানফাউ, এই কথাটা হযরতে ফারুক আযম বলেছেন। তো সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে তারা অনেক বেশি মহব্বত করতেন। সুন্নাহ, অবশ্যই তারা সুন্নতকে মহব্বত করতেন। কারণ আপনি রাসূলুল্লাহকে মহব্বত করবেন আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহকে আপনি মহব্বত করবেন না, এটা তো হতে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, এখানে একটা কথা রয়ে গেছে আমাদের, সেটা কি, হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, তাকে প্রশ্ন করা হলো, কি, যে আপনারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতেন। সাইয়্যিদিনা হযরতে মাওলাই কায়নাত মুশকিল কুশা শেরে খুদা হযরতে আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ও আলাইহিস সালাম, তিনি বর্ণনা করতেছেন যে আমরা এত মহব্বত রাসূলুল্লাহকে করতাম, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি মহব্বত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাছাড়া সাইয়েদনা হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার রাসূলুল্লাহকে অনেক বেশি মহব্বত করতেন। তো কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা হচ্ছে ওনার সত্তা, মুসলিম মিল্লাতের প্রাণকেন্দ্র। উনার সাথে যত আন্ডারস্ট্যান্ডিং যত বেশি থাকবে, মহাব্বত প্রেম ভালোবাসা যত বেশি থাকবে, আপনি তত বেশি দামি হবেন। মনে রাখবেন, ওনাকে ভালোবেসে আল্লাহর হাবিবকে মহাব্বত করে আপনি যদি ওনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহর উপর আমল করেন, সুন্নতকে মহাব্বত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে পাকে ঘোষণা করছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে মহাব্বত করে, আল্লাহ তাআলা তার সিনার মধ্যে ৪টা জিনিস আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করে, তাহলে আল্লাহ তাআলা, অর্থাৎ নেককারদের অন্তরে তার জন্য মহব্বত পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি নবীজির সুন্নাহকে মহব্বত করেন, নবীজির সুন্নতকে ভালোবাসেন, তাহলে পৃথিবীতে যত নেককার মানুষ আছে, আপনার সমাজে যত নেককার মানুষ আছে, এই নেককার মানুষের অন্তরে আপনার জন্য একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যারা বদকার, তাদের অন্তরে আপনার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দিবে। আপনাকে তারা ভয় করবে। আপনার মানে এত পরিমাণ ভয় করবে, আপনি কল্পনা করতে পারবেন না। দ্বিতীয়ত এটা গেল। তৃতীয়ত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, তারপরে হচ্ছে ফির রিজকি, তোমাদের রুজি রোজগারের মধ্যে বারাকা আসবে। রুজি রোজগারের মধ্যে বারাকাত আসবে। অত অল্প কামাই করলেও নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত হয়, তাহলে আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং চতুর্থত হচ্ছে, যদি আপনি সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলা আপনার জন্য সহজ করে দিবে। অর্থাৎ ইসলামের উপর চলাফেরা করা আপনার উপর সহজ করে দিবে। সুতরাং আমার ভাই বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন, আমরা অবশ্যই আল্লাহর হাবিবকে অন্তর থেকে মহব্বত করি, পাশাপাশি ওনার সুন্নাতগুলি আমরা যেন আদায় করি। যেমন ওনার অনেক সুন্নাত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাহ আছে। পুরুষের জন্য সবচেয়ে দামি সুন্নাত হচ্ছে তার দাড়ি রাখা, দাড়ি। এটা কেউ সুন্নত বলছে, কিন্তু সুন্নত বলে শুধু এটাকে সুন্নত বলে চলবে না। এটা ওলামায়ে মুতাআখিরিন এটাকে ইজমার দ্বারা এটাকে ওয়াজিব বলে সাব্যস্ত করেছে।
সুতরাং আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাতগুলো ধরে রাখি, ওনাকে মহাব্বত করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।